এটা মনে রাখতে হবে আর কি। দিতে জল অল্প। আচ্ছা, ঘনমূল বলবেন, নতুবা এই যে এটাকে বলে ঘনমূল, এই চিহ্নটাকে বলে ঘনমূল। এই যে এটাকে ঘনমূল বলে, বুঝছিস তো? আর এটাকে আমরা কি বলবো বলো? এটা বর্গমূল। আর এটা হলো ঘনমূল। এই যে এটাকে আমরা ঘনমূল বানাবো আর কি। হ্যাঁ, এটাকে যখন ঘনমূল বানাবো তখন একটা জিনিস তোরা খেয়াল রাখবি আর কি। এই যে এককের অঙ্কটা কত আছে রে এখানে? 2। আর এখানে দেখো এককের অঙ্ক কোথায় 2 আছে, দেখছিস তো তোরা? 2টা কোথায় আছে বলো? হ্যাঁ, এবার এককের অঙ্ক যদি 2 থাকে, এককের অঙ্ক যদি 2 থাকে, এককের অঙ্কের ঘনমূল হবে 8। বুঝছিস? আলো না বুঝে নেয়? এবারে বলা এককের অঙ্কটা যদি 6 থাকে, এককের অঙ্কের ঘনমূল হবে 6। বুঝছিস? এবারে এককের অঙ্কটা যদি 3 থাকে, তাহলে এককের অঙ্কের ঘনমূল হবে 3 না রে 7। 7 হবে। এখানে বলা দেখি এককের অঙ্কটা কত আছে? 2। তাহলে 2 হলে এককের অঙ্কের ঘনমূল হবে 8। বুঝছিস? আর লিখবি, আর লিখলি তো? এবার ঘনমূলটা 3টা ঘর বাদ দিয়ে এরকম এটা টান দিবে, 3টা ঘর বাদ দিয়ে টান দিবে রেখে। হ্যাঁ, তাহলে 3টা ঘর বাদ দিয়ে যদি টান দেয়, এখানে কত থাকে? 54 থাকে না? 54 থাকে কি না? তাহলে এখানে তোমরা 54 পাবি না। হ্যাঁ, এই জায়গায় তোরা 54 পাবি না, কিন্তু 54 কম কত আছে বলো? 54 কম সেই 27-এর ঘনমূলটা দিতে হবে। কত? 3। এখানে হবে 3। বুঝছিস? তাহলে 38 গুণন 38 গুণন 38 3 বার গুণ করলে এই সংখ্যাটাকে পাবে। এবারে এই সংখ্যার ঘনমূল হলো 38। 38কে 3 বার গুণ করলে এটা পাবি, আর এইটার ঘনমূল হলো 38। বুঝছিস? আল্লাহ বুঝছি না বুঝে নেয়? এবার করতে পারবি না? তাহলে এইটা লেখো দেখি তোরা কত। এই যে এটা হচ্ছে ঘনমূল। কত হবে এটা বলা? 23। কি করে 23 হয় রে? হ্যাঁ, 53।
এককের অঙ্ক যদি 7 থাকে, কোথায় 7 আছে বলে দেখি? এখানে 7 আছে না রে? এককের অঙ্ক 7 হলে এককের অঙ্কের ঘনমূল কত হবে? 3। এখানে 3 লিখবি। আবার 3টা ঘর বাদ দিয়ে যখন তোরা টান দিবি, এখানে কত পাচ্ছি তোরা? 148। 148-এরও কম কত বলো? এখানে 148 তো নাই, এখানে 148 খুঁজে পাবি না, কিন্তু 148-এরও কম কত বলো? 125। সেই 125-এর ঘনমূল কত? 5 হবে। হ্যাঁ, এবার দেখো এটা এই যে এটা হবে ঘনমূল। হ্যাঁ, 5 এটা হ্যাঁ, 82 হয়েছে। তাহলে যদি 8 থাকে, যদি এককের অঙ্ক 8 থাকিলে ঘনমূল কত হবে? 2। বুঝছে? এবার 3টা ঘর বাদ দিয়া এরকম করবি। তাহলে 551 তো নাই এখানে, 551 কম কত আছে? 512। তাহলে 512-এর ঘনমূল 8। বুঝছে তো? তাহলে এবার লেখ এই যে এটা হ্যাঁ, 96। এবার ছোট্ট করো এইটা। কিসের 36 হয়? 16। ছয় হলে কত লিখবি? এককের ঘরের ঘনমূলটা কত? 6। 6 তো 3টা ঘর বাদ দিয়া কত থেকে? 4। তাহলে 4-এরও কম কত আছে এখানে? 1। একের ঘনমূল না, একের ঘনমূল 1 হবে, 16 হবে আর কি। বুঝছিস? এবার দেখো এবার লেখো এটা কত? 43। কোথায় 43 রে? 23 হবে। 23। 12। তাহলে এখানে 7 হইলে এককের ঘনমূল 3, আর এটা কত হবে? 2। 23 তো হবে তো ঘনমূলটা? কয়দিন মনে থাকবে? কিন্তু কোনটা মনে রাখতে হবে? ও কোনটা মনে রাখতে হবে? হ্যাঁ, তাহলে তোমাদের ওই যে এটা তোমাদের মনে রাখতে হবে, তবে তোমরা এমনি পারবি। আর না হলে এটা না লেখা পর্যন্ত পারবি না তোরা। আর যদি এটা মুখস্থ থাকে
এই 9 হলে কী হবে এটা তোমাদের মুখস্থ থাকতে হবে রেখে। তারপরে 2 হলে কি হয় 8, 3 হলে 7, 6 হলে ওই রকম। আচ্ছা, তাহলে এটা হবে তো নাকি? হ্যাঁ স্যার। ঘনমূলটা হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বর্গমূলটা এই ছোট ছোট বর্গমূলটা করে দেখাই এইরকমই, এরকমই একটা বর্গমূল করে দেখায় আর কি। হ্যাঁ, বর্গমূল হইলে বর্গমূল হইলে আর কি, দেখো বর্গমূলটা তোরা শিখছিস, হ্যাঁ স্যার। আর একটা আরেক প্রকার শেখাই হ্যাঁ স্যার। ছোট ছোট সংখ্যা আর কি। হ্যাঁ স্যার। আর যদি দেখি আচ্ছা, বর্গমূল যদি তোরা এরকম এই বর্গমূলটাকে যদি তোরা শিখতে চাইস, তাহলে বর্গমূলের এটা তোরা আচ্ছা কত পর্যন্ত, কত স্কোয়ার পর্যন্ত তোমাদের মনে আছে বলে দেখি? হ্যাঁ, না 20 না 30 30 30 পর্যন্ত, 30। 30 স্কোয়ার পর্যন্ত মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখি তাহলে, হ্যাঁ স্যার। তাহলে 30 পর্যন্ত যদি থাকে তাহলে তোমাদের একটু বড় সংখ্যাটাও করতে পারবি আর কি, বড় সংখ্যাটা। নাহলে ছোট সংখ্যাটাই আগে বুঝাই দিয়া দিই। যেমন এই যে এটাকে আমরা কি বলি? হ্যাঁ, এটা তো স্কয়ার না রে, বর্গমূল, বর্গমূল, বর্গমূল। আচ্ছা, এটাকে বলবো আমরা বর্গমূল। তাহলে যদি বর্গমূলটা যদি ওই মানে শর্টকাট যদি শেখায়, তাহলে এটা তোমরা মনে রাখবি যে এটা তো দেখায়, এটা তো লেখাইছি আমি 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16, ছোটটা শেখায়। হ্যাঁ, ছোট শেখায়। আচ্ছা, এইটা কিন্তু 2টা করে আছে। 6 যদি হয়, 6 যদি হয় তাহলে এখানেও 6 পাইস, এখানেও 6 পাইস, বুঝছিস? একেও 2টা আছে, 1 2টা আছে না নাই দেখো দেখি। এককে 1 আর 9 নং 81-তে 1। এবার এখানেও 4, এখানেও 4 আছে, 2টা করে আছে। বলা এখানেও 9, এখানেও 9 আছে, 9টাও 2টা আছে। এই 6ও বোধহয় 2টা আছে না? হ্যাঁ, তাহলে এইটা একও 2টা আছে, আর 4ও বোধহয় 2টা আছে। এই যে 4ও 2টা আছে, আর 9ও বোধহয় 2টা আছে, আছে না? 6 2টা আছে। সিঙ্গেল কি আছে বলো? সিঙ্গেল 5 আছে। সিঙ্গেল 5 5 আর 10 আর 2টা শূন্য লাগবে আর কি। যে কোনো বর্গমূল করতে গেলে একটা শূন্য দিয়ে হয় না, 2টা শূন্য লাগবে। তাহলে সিঙ্গেল কয়টা আছে বলো? 5। আচ্ছা, যে কোনো শোন, তাহলে এককের অঙ্ক যদি 1 থাকে, বুঝছিস?
এককের অঙ্ক যদি 1 থাকে তাহলে একও হইতে পারে, নয়ও হইতে পারে। এবার এককের অঙ্ক যদি 4 থাকে তাহলে 2ও হইতে পারে, 8ও হইতে পারে। তাহলে এখানে কথা বলো, 6 6 হইলে কি কি হইতে পারে বলো? হয় বলো, হয় 4, হয় 6 হইতে পারে কি না বলো? বুঝছিস? কি বুঝছিস? আচ্ছা বলো দেখি, এটা বর্গমূল হইলে 2টা ঘর দিয়ে টান দিবি। ঘনমূল হলে কয়টা ঘর বাদ দিতে হবে? 3টা। বর্গমূল হলে হ্যাঁ 2 ঘর। আচ্ছা 2 ঘরে পরে টান দিলে এখানে কত থাকে বলো? 40 40 40। তাহলে 40-এর কম কি আছে বলো? হ্যাঁ 36। 36-এর বর্গমূল কত? 6। বুঝিনি রে? 36-এর বর্গমূল 6। তাহলে সংখ্যাটা হয় 64 হইতে পারে, সংখ্যাটা না হয় 66 হইতে পারে। বুঝছিস না? বুঝে না? সংখ্যাটা কী কী হইতে পারে? এখন 64 হবে না 66 হবে, আমরা কি করে বুঝব? কারণ 64-কে 66 দিয়ে গুণ করলেও এককের অঙ্ক 6 পাবি, আবার 66-কে 66 দিয়ে গুণ করলেও এককের অঙ্ক 6 পাবে। এখন আমরা একটা জিনিস বলি আর কি, হ্যাঁ। আচ্ছা 64 আর 66 মাঝখানে একটা 65 আছে না নাই? হ্যাঁ 64 আর 65 মাঝখানে কি সংখ্যা আছে বলো? 65। আচ্ছা 71 আরও 79, 71 আরও 79 মাঝখানে 75 আছে না নাই? হ্যাঁ এবার বলো 63 আর 67 মাঝখানে 65 থাকে কি না? থাকে তো। তাহলে 64 আর 66 মাঝখানে কি সংখ্যা থাকে? 65। এবার তোমরা 65 স্কোয়ার করতে পারবি তোরা? 65 স্কোয়ার বলো। এটা কিভাবে গুণ করা শিখেছিলাম আমি বল? এটা কি করে গুণ করা শিখেছিলাম বল? হ্যাঁ হ্যাঁ ওইরকম না। 5 5 25 লিখবি, 5 5 25। এবারে 1 বাড়াও, এটা না, এটাই 1 বাড়াও, 6 7 42 25 দিবি, 42 25। আচ্ছা কিভাবে গুণ করলে আরেকবার বলতো? 6 7। এইবার তোরা বলো দেখি, এটা স্কোয়ার করো দেখি, তোমরা বলো দেখি এটা স্কোয়ার করলে কত হয় বলো? বল। হ্যাঁ 7 8 56, 56 25, 56 25 বুঝছে? আচ্ছা বলে দেখি এটা কি বলে, এটা গুণ করে দেখি কেউ হইতে পারে বল? হ্যাঁ 72 25 বুঝছে? এইটাকে কেমন গুণ করবি তোরা বলো? এটাকে কেমন গুণ করবি? হ্যাঁ 42 42 25 হয়েছে? 42 25। এটা কত রে? এটা কত বলো? 4096। এটা কত? বেশিও হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। বেশি হইলে কমটা নিবি না? বুঝে নেই নাকি রে? হ্যাঁ এটা কত রে? হ্যাঁ 4096। এটা হলো 4225। বেশি হয়ে গেছে না এটা? তাহলে বেশি যদি হয়ে যায়
65 যদি বেশি হয় তাহলে না 66তে আরও বেশি হবে, তাহলে কোনটা হবে বলো? 64, এইটা হবে 64। বুঝছিস না বুঝি নাই? বুঝে নে নাকি রে? হ্যাঁ বুঝছিস? আমি আরো বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ডান পাশে ওইটাও না ডান দিক থেকে 3টা ঘর বাদ দিছি রে, আর এটাও ডান দিক থেকে 2টা ঘর বাদ দেব। বর্গমূল হলে 2টা ঘর বাদ দেব, আর ঘনমূল হলে ডান দিক থেকে 3টা ঘর বাদ দেব। বুঝছিস? এবার বলো দেখি, এখন তোমরা ওটা হবে এখন? তোরা বুঝতে পারবি না বুঝতে পারবি না বলো? পারবি তো? আচ্ছা, এবার দেখো। আয় নে। নে। আচ্ছা, এবার দেখো, এককের অঙ্ক যদি 1 হয়, এককের অঙ্ক 1 হলে এককের অঙ্কের ঘনমূলটা কি কে হইতে পারে? 1 আর একটা 1 আর 9, হয়তো 1 হবে 9 হবে, হয়েছে? ওই 1 হইতে পারে, না হয় 9 হইতে পারে। আলো বুঝছিস? 2টা ঘর বাদ দিত কত হবে? এটা এদিকে থাকে কত? হ্যাঁ, 62 কম কি বর্গমূল আছে রে? হ্যাঁ 49, তাহলে 49 বর্গমূল কি? 7। তাহলে সংখ্যাটা কি হইতে পারে? সংখ্যাটা একটা সংখ্যা কি হইতে পারে? 71। একটা সংখ্যা কি হইতে পারে? 79। বুঝছি না বুঝছি? একটা সংখ্যা কি হইতে পারে? 71। আর একটা সংখ্যা 79। মাঝখানে কি সংখ্যা ধরবে? 75। এবার 75 স্কোয়ারটা কত বলো দেখি? হ্যাঁ, 56 25, 56 25, 56 25। এটা কম হয়েছে না বেশি হয়েছে? এটা দেখো। হ্যাঁ, কম হয়েছে। হ্যাঁ, কম হয়েছে। তা কম হইলে কোনটা নিবে? এই যে এটাই হবে। কম হইলে বেশিটা নিবি আর কি। রুম্পি তো জানা আছে না? এটা শেখানো হয় নাই, এমনি তোমাদের শর্টকাট হিসাবে শেখানো হইল আর কি। হবে? হবে তো? তাহলে দেখি এবার রুম্পি কো আলো বুঝি কিনা দেখি। এবার বলো। এমনি বলে হ্যাঁ কত? 97 না রে, 97টা বেশি হই না? হ্যাঁ, 97টা বেশি হয়ে যায় না? হ্যাঁ, হ্যাঁ 97 হবে না রে, বেশি বোধহয় হবে। বলো, এটা
9 হইলে কত কি কি সংখ্যা হইতে পারে? 3 7, বুঝছে? এটা কত বলা, এটা কার বর্গ? এইটা 9 নং 81। তাহলে সংখ্যাটা কি হইতে পারে? একটা 83 আর একটা 97। মাঝখানে কি নিবি তোরা? 95 স্কোয়ার কত বলো? 90। 90 25টা বেশি হয় না কম হয় বলো? তার 90 25টা বেশি হয়ে গেল না? তাহলে কোনটা নিবি তোরা? ছোটটা নিবি। হ্যাঁ হ্যাঁ, এইটাই হবে 93। এমনি বুঝাইলাম আর কি তোমাদেরকে। আর আর অ্যাকচুয়ালি বর্গমূল তো তোমাদের কাছে শিখেছি, সেখানে হয়েছে না? এটা এমনি শিখাইলাম। আলো বুঝছি কি না মনে হয় না। এবার কেউ বলবে না, আলো বলবে। হ্যাঁ রুবি, তুই করিয়া চুপ করে থাকিস। এটা বলা বলা এখন রুবি কইস না, আলো বলবে। হ্যাঁ এতক্ষণ বলে লাগে রে, তাহলে বর্গমূল করাটাই ভালো দেয়। এর চেয়ে বর্গমূল করাটা নেয় ভালো এতক্ষণ লাগলে। আজকে নতুন এতক্ষণ বলে লাগে রে। কি কি সংখ্যা হইতে পারতো? 63 হইতে পারতো, আর 67 হইতে পারতো না? হবে হবে, এটাই এমনি বুঝাইলাম আর কি। তোমাদের তো বর্গমূল শেখানো আছে, এটা শর্টকাটটা কেমন করে শেখানো হয় এটা বললাম আর কি। আচ্ছা, এর মধ্যে যে কোনো একটা সংখ্যা আমি তোমাদের বলে দিচ্ছি আর কি। এই যে 87টা দিলাম, 87-এর পরের পূর্ণবর্গ সংখ্যা আছে না? কি সংখ্যা এটা? 87-এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা
87-র পরেও পূর্ণবর্গ সংখ্যা একটা স্কয়ার সংখ্যা আছে, আর 87-র আগেও একটা স্কয়ার সংখ্যা আছে, সেটা কত? 81। এটা 81, আর ওদিকেটা হ্যাঁ 100। কি বুঝছিস? তাহলে 87 এর পরের পূর্ণবর্গ সংখ্যা, বুঝছিস না? বুঝে না? 87 এর পরের পূর্ণবর্গ সংখ্যা কত? 100। আর 87 এর আগের পূর্ণবর্গ সংখ্যা কত? হ্যাঁ 81। তাহলে আমি যদি বলি এটা তোমাদের বাড়ি, তোমাদের বাড়ির পূব দিকে একটা শাখাই বাড়ি আছে কিনা? হ্যাঁ আসামে আছে, একটা মাসির বাড়ি আছে আসামে। আর পশ্চিমে শিলিগুড়ি দিকে বা পশ্চিমে, তোমার বাড়ির পশ্চিমে আর একটা শাখাই বাড়ি আছে। আচ্ছা বলে দেখি, এই দুইটার মধ্যে কোন শাখাই বাড়িটা কাছে হয়? কোন আত্মীয়র বাড়ি কাছে হবে? 81। এবারও আমি যদি বলি এটা 48-এর পরে, 4825-এর পরে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে না, আর তার আগে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে না? নাই। সেটা তোরা বাইর করবি আর কি। হ্যাঁ, এটার পরের পূর্ণবর্গ সংখ্যা, এটার আগের পূর্ণবর্গ সংখ্যা বাইর করবি তো? হ্যাঁ, বাইর করতে পারবি না? পারবি না? এর পরের পূর্ণবর্গ সংখ্যাটা বাইর করবি, এর আগের পূর্ণবর্গ সংখ্যাটা বাইর করবি। তাহলে এটাকে বলবো আমরা 4825-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? এরকম বলবে। কি বলবে বলো? 4825-এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? তা নিকটবর্তী বলতে এদিকেও হইতে পারে, এই যেমন 87-র পরেরটা কত? 100। তাহলে 87-র আগের পূর্ণবর্গ সংখ্যা কত? এখানে আমরা বুঝতে পারলাম কোনটা কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা? 81। তাহলে এরও তো এর পরে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে, এর আগে একটা পূর্ণবর্গ সংখ্যা আছে। তাহলে বলো দেখি কোনটা নিকটবর্তী বলবে আর কি, কোনটা নিকটবর্তী। তাহলে এইটাকে যদি আমরা বর্গমূল বানাই, এটা মিলবে না। এটা কি বর্গমূল করলে মিলবে? মিলবে না। আচ্ছা বলো দেখি এটা বর্গমূল বানাতো কত? বর্গমূলটা বানাতো কয়বার যাবে বলো? কয়বার যাবে? 9 নং 81, 9 নং 81, 9 নং 81, কত থাকলো বলো? 6। তাহলে পরের যে পূর্ণবর্গ সংখ্যা, 9-এর সঙ্গে 1 যোগ করো, কত হয়? হ্যাঁ 10-এর স্কয়ার। 10-এর স্কয়ার, বুঝছিস? কার সঙ্গে 1 যোগ করলো বলো? 9-এর সঙ্গে 1 যোগ করিয়া স্কয়ার বানাবি। 9 রেখে 10, তাহলে 10-এর স্কয়ার কত পাইলাম আমরা? 100। কি বুঝছিস? এর আগেরটা 86 থেকে, এই 87 থেকে 6 বিয়োগ করো। 87 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 81। 81টা কি? আগের। আর 100টা কি? তাহলে এটাও তোরা এরকম করতে পারবি না? বুঝছিস না? বুঝে না? হ্যাঁ, তাহলে এটা বানাই, বানাবো। এর পূর্ণবর্গ সংখ্যাটা বানাই, এটাকে তাহলে আমরা বর্গমূল বানাইলে মিলবে না। এটা
মিলবে? মিলবে না। তাহলে বলে দেখি 4825 এটাকে যদি আমরা বর্গমূল বানাই, এইভাবে দাগ দিতে শিখেছিলাম না আমি? এটা কয়বার যাবে বলো? 6 বার। নে 6 বার হলো 36। 6 দিলে এখানে 36 দিবি। হ্যাঁ, তাহলে এইটা কত হয়েছে বলো? 12। তারপরে 25। এবার 6 এর ডাবল কত? হ্যাঁ, 6 এর ডাবল 12। কয়বার যাবে বলো এবার? হ্যাঁ, 6 বার, 9 বার। আচ্ছা 9 দাও, 9 দাও। তাহলে 9 নং 81, হাতে 8, 9 দুগুণে 18 আর 8-এ 26, 26 হাতে 2, 9 কে 9 আর 2-এ 11। আচ্ছা এটা বলো দেখি এখন। 64, বুঝছিস? 64। আচ্ছা এটা থেকে 64 বিয়োগ করা যাবে না? বিয়োগ করলে কোন দিকে এটা পাবি বলো? হ্যাঁ, আগেরটা। আগেরটা বলা, তাহলে 8, এখানে 8 4825 থেকে 64 বিয়োগ করো। বুঝছে কত? হ্যাঁ, 1 6 এটা পাইলাম। এর আগের পূর্ণবর্গ সংখ্যাটা হলো 4 7 6 1 পাইলাম। এখান থেকে এটা কত কিলোমিটার দূরে জানো? 64। এখান থেকে এটা কত কিলোমিটার দূর বলো? 64। এবারে বলো দেখি এটাকে তোরা কি করবে? এক যোগ করবি। এক যোগ করলে কত হবে? হ্যাঁ, 70 স্কয়ার কত? 4900। এবার বলো দেখি এখান থেকে এটা কত দূর? হ্যাঁ, এখান থেকে এটা কত দূর? 75। 75। এখান থেকে এটা কত দূর? কোনটা কাছে? এইভাবেই দিতে হবে রেখে। তারা আগেরটাও তোরা বার করবি, পরেরটাও বার করবে। হ্যাঁ, বুঝছিস না? বুঝে নাই? এটাকে বলবো তুই আজকে বুঝবে না মনে হয়। হ্যাঁ, আজকে বুঝবে না, কারণ বর্গমূল তুই শিখিস নাই না। পরের বার থেকে ভালো করে বুঝিয়ে নিবি। হ্যাঁ, আজকে ওরা বর্গমূল শিখছে না, ওরা শিখছে। তাহলে বর্গমূলটা আর একটু আগে আসলো হয়, ঘনমূলটা শেখা গেল হয়। তুই এমন মানে দেরিতে আছিস। নে আরেকবার বলি। হ্যাঁ, তাহলে যে কোনো একটা সংখ্যা আমি দিতে পারি, ছোট হোক বড় হোক। বুঝছিস? 3866 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? তিন 3866 এর নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত? তার মানে এটা কোনোদিন মিলবে না রেখে। হ্যাঁ, যে সংখ্যাটা দেওয়া হয়েছে না, এটা বর্গমূল হবে না। তাহলে বর্গমূল আমরা করে নেব। এটা 3864 কয়বার যাবে বলো? 38টা কয়বার যাবে? 6 বার। 6 6 36। এবার 2
64 একবারে নিয়ে আসলাম, ডাবল কত বলো? 12। দুইবার যাবে? দুইবার যাবে? হ্যাঁ, দুইবার হইলে কত হবে বলো? 244, বুঝছে? তাহলে এটা কত হবে বলো? 20। তাহলে এটা থেকে 20 বিয়োগ করলে কোন দিকের পূর্ণবর্গ সংখ্যা পাবো? হ্যাঁ, আগেটা বলো। 38, 64 থেকে এটা বিয়োগ করলে কত হবে? 20 বিয়োগ করো বলো। তাহলে এখান থেকে এটা কত কিলোমিটার দূর জানো? 20 বিয়োগ করা হয়েছে না? তাহলে এখান থেকে এটা 20 কিলোমিটার দূর, মানে 20 বেশি, 20 কম বেশি। এবারে এদিকেটা কি হবে বলো? হ্যাঁ, 63 স্কয়ার কত হবে বলো? তাহলে 62-র সঙ্গে 1 যোগ করলে তাকে স্কয়ার বানাবি বলে। 63 স্কয়ার কত বলো? 3969, 3969। এখান থেকে এটা কত দূর বলো? অনেক দূর না রে? কোনটা কাছে? এটা কাছে। এটা প্রায় বোধহয় 100 কাছাকাছি। হ্যাঁ, 100 কাছাকাছি দূরে না এটা? তাহলে কোনটা কাছে হবে বলে? এই যে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো এটা। এখান থেকে এটা মাত্র 20 কম, আর এখান থেকে এটা কমসে কম কত কিলোমিটার বেশি জানো? 3864, 105 বেশি। এখান থেকে এটা কত বেশি বলো? আর এখান থেকে এটা 20। তাহলে নিকটবর্তী পূর্ণবর্গ সংখ্যা দেব আমরা এইটা। বুঝছিস না বুঝে নাই? আচ্ছা, এবার একটা দিলে পারবি তো? হ্যাঁ, ওই যে বইটা দিয়ে তো, একটা বইটা দাও, এমনি বই থেকে করাই দেখি। ওই সুব্বি দাসের বইটা নিয়ে আসো, সুব্বি দাসের বইটা। বাড়ির লাগবে না, তাহলে থাক, এমনি বুঝে দেব। হ্যাঁ, লাগবে না, আমি এমনি বুঝাবো। আচ্ছা, কিরে হবে তো? এইবার হ্যাঁ, গুণ করাটা পাশেটা আলাদা, এটা শর্টকাট করবি তোরা। 3 × এটা 3 × 9, 9 হাতে নাই না, না। 3 × 6 = 18, 3 × 6 = 18, 18 18 36। আমি বলে দিয়েছি বলো। 3 × 9, 9 তো? 3 × 6 = 18, 3 × 6 = 18, 18 18 36, 36 কত? 6 হাতে 3, 6 6 36 আর 3 39। আরেকবার নে, এবার দেখাই, দেখালাম। হ্যাঁ, 3 × 9 হাতে আছে? নাই, হাতে নাই তো? এটা গুণ করো। 3 × 6 = 18, 3 × 6 = 18, 18 18 36 কত লিখবো? 6 হাতে 3, এটা গুণ করো। হাতে 3 39। এবার বলো এটা নে, বলতো এমনি বল।
24 4 হাতে থাকে 2 6 36 7 38 38 4 2 2 দুগুণে 4 হাতে নাই 6 দুগুণে 12 6 6 36 44 হবে। আচ্ছা এবার বলো এটা এটা এমনি বলি, হ্যাঁ বলা এটা 7 7 বলো 7 7 49 9 হাতে 4 21 21 42 4 46 হবে। এমনি মুখে মুখেও করা যায়, বুঝছিস? যদি তোরা পারে। আচ্ছা 36 আর 36 যোগ করলে কত হয়? 72। তোমাদের এগুলো যোগ করা লাগে আর কি, 36 36 72। আচ্ছা এবার কত যোগ করিলে পূর্ণবর্গ সংখ্যা পাবি আর কত বিয়োগ করিলে পূর্ণবর্গ সংখ্যা পাবে, এই দুইটা জিনিস তোরা মনে রাখিস। হ্যাঁ, কত যোগ করিলে, একটা কি বললাম রে, কত যোগ করিলে পূর্ণবর্গ সংখ্যা পাবি আর কত বিয়োগ করিলে পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা আমি তাহলে এরকম এটা বলতে পারি, ছোট্ট করে লিখি। হ্যাঁ, ছোট্ট করে লিখি। 1847 এর সাথে ছোট করে দিলাম কত যোগ করিলে, কত যোগ করিলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ সংখ্যা বানাইতে গেলে এটাকে আমাদের বর্গমূল বানাইতে হবে, বর্গমূল বানাইতে হবে। তো বর্গমূলটা তুই কেমন করে করবি রে এখন? নে নে এটা তাহলে বর্গমূল বানাবি। হ্যাঁ, 1847 এটা বর্গমূল বানাইতে গেলে কয়বার যাবে বলো? 4 বার। 4 4 16 দাও, 4 4 16, বুঝছে? 4 4 16। এবার 2 4 7, বুঝছে? এবার 4 ডাবল 8, কয়বার যাইতে পারে বলো? 3 বার হলে বেশি হবে রে। 2 বার হলো 2, এখানেও 2, এখানেও 2 দিবি তো। 2 দুগুণে 4 আর দুগুণে 16, বিয়োগ করো বলো। কত বিয়োগ করলে কত হবে? হ্যাঁ, না না, এটা বিয়োগ করলে কত হবে? 73। বুঝছিস না বুঝে নাই? এটা বিয়োগটা কত বললাম আমি? 83। 83। আচ্ছা এবার বলো
এবার বলবে হ্যাঁ এটা নিয়ে ঘটনা না, এটা নিয়ে ঘটনা, বুঝছি। এবার এটা হচ্ছে আমাদের কত যোগ করিতে হবে, তাহলে বলো দেখি 42-এর সঙ্গে এক যোগ করলে কত হয়? 43 স্কয়ারটা কত হবে বলো দেখি? 43 স্কয়ার, 43 স্কয়ার, 3 × 9, 12 বারে 24, এটা হলো তো কত ছিল? এটা 1847, আর আমরা পাইলাম কত? আমরা কত যোগ করতে হবে বলো? কত যোগ করতে হবে বলো? হ্যাঁ হ্যাঁ 2 যোগ করলে হয়ে যায়, বুঝছিস? এটা 1847 আর এটা 1800, কত যোগ করলে হইতো বলো? 2 কি করে পাইলে? হ্যাঁ তাহলে 2 যোগ করলে হইতো, 2 যোগ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাইতাম। এবার এটা হলো কত যোগ করিলে, কত যোগ করিলে। এবার যদি বলা হয় কত বিয়োগ করিলে, তাহলে এইটাই হবে উত্তর। হ্যাঁ কত বিয়োগ করিলে, কত বিয়োগ করতে হবে? 83। এবার বলো কত যোগ করিতে হইবে? হ্যাঁ 2। হ্যাঁ তাহলে যোগ করতে হবে হলো 2 আর বিয়োগ করতে হবে 83। আচ্ছা এই 83টাকে বিয়োগ, 83টাকে বিয়োগ করতে বলে নাই, কত বিয়োগ করতে হবে? 83, এইটাই উত্তর। আচ্ছা আরেকবার বলি, কত যোগের কথা বললে আর কি, যোগের কথা আরেকবার বলি। এ 2-এর পরিবর্তে 3 নেওয়া যেত না রে? হ্যাঁ একটু বেশি নিতেও পারতি তোরা। এখানে বলো দেখি, আমি একটু বলি দিই তোমাদেরকে। একটু বেশি নিব এখন। হ্যাঁ তাহলে এটা যদি 3 দিতাম, 2 দিলে না কম হয়ে, একটু যদি বেশি দিতাম বলো, বেশি দিলে বলো 3 × 9, 3 × 8 24। আচ্ছা কত কত পাইলেও হইতো রে বলো? কত যোগ করিলেও হইতো বলো? হ্যাঁ 2। তাহলে এটা থেকে এটা বিয়োগ করিলে কত শর্ট হয়? এটাই উত্তর। তাহলে কত যোগ করার কথা বললে একটু বেশি নেওয়া যায় এখানে, আর কত বিয়োগ করার কথা বলে কিন্তু বেশি নেওয়া যাবে না এখানে। যোগ করার কথা বললে আমরা বেশি নিতে পারি, আর বিয়োগ করার কথা বললে আমরা কিন্তু বেশি নিতে পারবো না, বুঝছিস? হবে এবার তাহলে একটা বলি, তাহলে যোগ করার কথাটাও তোরা বুঝছিস তো, আর বিয়োগ করার কথাও বুঝছিস তো। এবার বলে একটু এবার বলি, এটা বলা 4038-এর সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
40, 40 কি হবে? হ্যাঁ, 48, হ্যাঁ। বেশি নেওয়া যাবে রে? হ্যাঁ, কত হয়? কত যোগ করিতে হইবে বলো? হ্যাঁ, বিয়োগটা ভালো করে কর না। 58 হয় না রে, 48 হয়। বিয়োগটা ভালো করে করো। আটান্ন হয় না, 48 হয়। এটা কত রে? 48 না 38? 30 আর 58, হ্যাঁ 58ই তো হবে রে, 58ই হবে। হ্যাঁ, 58ই তো হয়। চার 4096, 4096 না? তাহলে 98 যোগ করতে হবে না, 58 যোগ করতে হবে। রুম্পি হয়েছে? তাহলে হ্যাঁ, আর এবার কত বিয়োগ করিলে, তাহলে কিন্তু বড় নিবি না। না, এটা বিয়োগ করে এবার একটা করিস, কত বিয়োগ করিলে বলবে আর কি। হ্যাঁ, এবার বলো। তাহলে এটা তোরা বেশি নিবি না, হ্যাঁ, কম নিবি। ওই ওই যে ভাগশেষ আছে না, ওইটাই উত্তর হবে। হ্যাঁ, 11। এই ভাগশেষ যেটা হবে ওইটাই উত্তর হবে রেখে। এটা সোজা আছে, কিন্তু ওই যে কত যোগ করিলে বললে কিন্তু হয় বেশি নিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে ছোট হয় না, তুইও ফেসে গেছিস রে। 58 হয়, 58, পরে হলো 48। আর মানুষ বারবার বিয়োগ করে 58 হয়। হ্যাঁ, 11 নে হবে। আচ্ছা, এবার কি বললাম রে? যোগ আর বিয়োগ, কত যোগ করিলে কত বিয়োগ করিলে হবে তো। এবার গুণ আর ভাগ, কত গুণ করিলে আর কত ভাগ করিলে।
আচ্ছা, কত গুণ করিলে কত ভাগ করলে আর কত ভাগ করিলে, বুঝতে পারছিস না? বুঝে নাই? একটা করে দিলে বোঝা যাবে। হ্যাঁ, আমি কি বুঝাইলাম? এটা কত যোগ করিলে কত বিয়োগ করলে আর কত বিয়োগ করিলে শিখাইলাম। এবার কত গুণ করিলে আর কত ভাগ করিলে, ভালো করে বুঝে নিবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি। বলা 216 এর সঙ্গে কত গুণ করিলে, এটা বলবে। হ্যাঁ, এটা ন্যূনতম, এটা ন্যূনতম, ন্যূনতম মানে সবচেয়ে কম আর কি। ন্যূনতম কত গুণ করিলে। আচ্ছা, 216 না রে? এবার তোরা দেখো, 216 এটা 2 দিয়ে ভাঙাইলে কত হয় বলে? 108। হ্যাঁ হ্যাঁ, না 18 হই রে, বল। 108 108 হবে স্যার। রুম্পি 108 হবে না 18 হবে? 108 হয়েছে। এবার বলে এইটাকে কত হবে? 54, 56 না 54? 54 হয়েছে। এটা বলো। 27 হ্যাঁ, 27 27। এটা আরো ভাঙানো যাবে? 9 আরো ভাঙানো যাবে? আচ্ছা, হ্যাঁ। এবার বলো, যার যার বন্ধু নাই, সে একাই থাকবে। না আরেকটা বন্ধু ডাকতে হবে, আনতে হবে রে কি। বলো দেখি, এই দুইয়ের কয়টা আছে? দুইটা। এই দুইয়ের বন্ধু আছে, এই তিনের বন্ধু আছে। বলো দেখি, এই 2-এর একটা বন্ধু নাই, এই 3-এর একটা বন্ধু নাই। তাহলে একটা 2 নিয়ে আসবি আর একটা 3 নিয়ে আসবি, কত হবে? 6। বলো, 2 গুণন 3, এই 2 না আছেই, আর একটা 2 নিয়ে আসবি। 3 একটা আছেই, আর একটা 3 নিয়ে আসবি, কত হইল? 6। 6 গুণ করতে হবে রে কি, বুঝছিস? এইবার কি বুঝছেন না? বুঝে নাই? এবার হ্যাঁ, ভাগও ওইটাই হবে। আচ্ছা, ভাগ মানে কি? ভাগ কত ভাগ? ভাগ মানে ভাগো আর কি। ভাগ মানে ভাগো। ভাগো মানে কাই ভাগিবি জানি? যার বন্ধু আছে থাক, যার 2টা করে বন্ধু আছে থাক, আর যার ঠিক মতো বন্ধু নাই চলে যাও। তাহলে কে কে যাবে বলে? একটা 2 চলে যাবে, একটা 3 চলে যাবে, এই 6ই যাবে। মানে ভাগ আর গুণের ক্ষেত্রে একই। হ্যাঁ, একেই। বুঝছি না? বুঝে নাই? আচ্ছা, এফ পূর্ণবর্গর জন্য, এফ পূর্ণবর্গ কথাটার জন্য আমরা কিন্তু 2টা করে নিব। পূর্ণ ঘন হলে 3টা, পূর্ণ ঘন সংখ্যা হলে 3টা মিলে একটা বন্ধু। 3 লাগবে 3টা, 2ও লাগবে 3টা। 2 3টা আছে, 3 3টা। হ্যাঁ, কিছু
হ্যাঁ, এটা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা। এটা পূর্ণ তিন কয়টা, দুই কয়টা আছে বলো? হ্যাঁ, পূর্ণ অনুসংখ্যা। আচ্ছা, তিনটা দুই মিলে একটা দুই নিবি, আর তিনটা তিন মিলে একটা তিন। বলো দেখি, এটা ছয়ের কিউব নাই 216টা? হ্যাঁ, ছয়ের কিউব। আর যার বন্ধু নাই, গুণ করার কথা বললে বন্ধুগুলাকে ডাকি নিয়ে আসবি, আর ভাগ করার কথা বললে বন্ধুগুলাকে ভাগাবি। বন্ধু না থাকলে ভাগাইয়া দিবি রেখে। বুঝছিস তো? এবার দেখো, আমি আরো বলে দিচ্ছি আর কি। আরেকবার বলো। বলো, এটা বলে দেখি এখন। কত হয়ে হবে? হ্যাঁ, নাই আর নাই, 7 দিয়ে যায়। সাত দিয়ে যায় নাকি? হ্যাঁ, এটা হয় নাই তো, আর লাগবে না। হ্যাঁ, ওই 203-ই লাগবে। হ্যাঁ, 203-এর বন্ধু আছে নাকি? দুই কয়টা আছে? দুইটা। তাহলে দুইটা আছে, এটা লাগবে না। তাহলে 203-এর বন্ধু নাই, তাহলে ওইটাই লাগবে আর কি, 203-এর। এবার লেখো এইটা, এবার লেখো আমার লেখা। এবার বলো এটা, নে এবার বলো। 512 লেখো। 512-এর সঙ্গে কত গুণ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? হেস, হ্যাঁ,
একটা 2 শট না রে, করছিস তুই? করিস নাই? তুই 2 দিয়ে ভাগ করতে জানিস তুই? 512 দেখ কত? 212 অর্ধেক কত? রুম্পি এসএসসি জিডি দিস নাই? এসএসসি জিডি দিস নাই না? কি হবে না বেকার? হাইট নাই? কি হাইট নাই রে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ডাবল ডাবল ডাবল, হ্যাঁ ওইটার জন্য আরেকটা 2 লাগবে, আরেকটা 2 প্রয়োজন আছে। 9 কয়টা আছে? আর 9 2 কয়টা হবে? হ্যাঁ, তাহলে আর কয়টা 2 লাগবে জোড়া জোড়া মেলানোর জন্য? ওইটাই উত্তর। হ্যাঁ, আরে জোড়া জোড়া করে নে না। হ্যাঁ, তিন দুগুণে 6 করছি। এখন তো খালি একটা 2 দরকার আছে না? তাহলে কি গুণ করবি তুই? একটা 2 খালি দরকার আছে। যদি একটা 3 একটা আছে, একটা 3 নিবি, 7 একটা আছে আর একটা 7, তখন এটা গুণ করবি। একটা 7 আছে না, আর একটা 7 নিয়ে আসবি। একটা 2 আছে আর একটা 2 নিয়ে আসবে, তাহলে 7 দুগুণে 14 করবি তখন। কারণ তো খালি তোমার 2টা কম আছে একটা, এটা তো 2টা মিলে একটা বন্ধু করলে হয়ে যায়। যদি একটা 2 আছে আর একটা 2 আনলেই হয়ে যাবে, উত্তর হবে 2। এবার পূর্ণ ঘন সংখ্যা যেটা আছে, হ্যাঁ পূর্ণ ঘন সংখ্যা যেটা আছে, 3টা মিলে একটা নিবি, 3টা মিলে একটা। এটা ছোট্ট একটা দিলাম, হ্যাঁ
তোমাদের ধারণার জন্য ছোট একটা অঙ্ক দিলাম। হ্যাঁ, তুই একটু প্রথম একটু আসবে। হ্যাঁ হ্যাঁ, 4 না, একটু আগে আগে আসবে। হ্যাঁ, দেরি করিস না। এই 4টাকে ভাঙাইতে পারবি না তুই? 2 2, হ্যাঁ, আচ্ছা বলে দেখি কত ভাগ করতে হবে এটা? হ্যাঁ, না না, ভাগের কথা বললে কি দিবি? ভাগের কথা বললে যাদের ঠিক মতো বন্ধু আছে থাকবে, যাদের ঠিক মতো বন্ধু নাই ভাগবে। তাহলে কত ভাগবে? 4। কত আনতে হবে? 2 আনতে হবে। আর কত ভাগ করতে হবে বলো? 4। বুঝছি? আচ্ছা, ভাগের কথা বললে কি বলবে? যাদের ঠিক মতো বন্ধু আছে, 5 5 5 3টা আছে না, এটা থাকবে, বাকিটা ভাগবে। আর যদি আনতে হয়, যদি গুণ করতে হয়, তাহলে তোমাদের 2 2 2টা আছে, একটা আনতে হবে। বুঝছিস? এবার তোরা এর একবার বলবি। হ্যাঁ, নে 648-এর সঙ্গে কত গুণ করিলে একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? 648। হ্যাঁ, আবার 9 কইস তুই। 9কে ভাঙাইতে পারবি না তুই? আরো পূর্ণ ঘন, 3টা মিলে একটা। বড় সংখ্যা নিবি না, ছোট ছোট নিবি। হ্যাঁ, 9 9 9, 3 একটা পাইছিস? হ্যাঁ, 9 কেন করবে? 9টাকে আরো ভাঙাইতে পারবি না তোরা? হ্যাঁ, 9 নেওয়া যাবে না, 4 নেওয়া যাবে না। এবার 9টাকে তোরা ভাঙাই নিতে পারিস। 9-এর মধ্যে 3 3 2টা আছে, এটা ভাঙাই নিতে পারিস তোরা।
হ্যাঁ, 4টা 3, তাহলে কয়টা আনতে হবে? 2টা 3 আনতে হবে, তাতে কত হয়? 9। হ্যাঁ, বুঝছে? তাহলে এ 3 কয়টা পাচ্ছিস? 3টা 2 আর 4টা 3, তাহলে আরো কয়টা 3-এর দরকার? 2টা 3 ত্রিকা 9, 9 গুণ করতে হবে। এবার ভাগের ক্ষেত্রে কি দিবি বলো? হ্যাঁ, এটা 3 হবে। আচ্ছা, ভাগ করলে হ্যাঁ হ্যাঁ, একটাই ভাগবি তো, তাহলে 3 4টার মধ্যে 3টা 3 থাকবে আর একটা 3 চলে যাবে রেখে, তাহলে ভাগের বেলায় একটা 3, গুণনের বেলায় 2টা 3 লাগবে। এই যে এটাই হচ্ছে তোমাদের গুণ আর ভাগ। তাহলে তোমাদের ওই গুণ আর ভাগটা বোধহয় সোজা হবে, কিন্তু ওই যে যোগ আর বিয়োগটা তোমাদের বর্গমূল করতে হবে, উপায় নেই। যোগ আর বিয়োগটা কত যোগ করিলে কত বিয়োগ করিলে। তারপরে ওই দিন তো বলা হয়েছিল বোধহয় 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। হ্যাঁ, হয়েছিল। এটা 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, এটা 1024। আর 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যাটা কি? 961, এটা সেখানে হয়েছিল রেখে। তাহলে এটা তোমাদের সংখ্যা তত্ত্ব দিয়ে, এটা হলো, এইটাই সংখ্যা তত্ত্ব কিন্তু নাম্বার সিস্টেম। তাহলে বর্গমূল, ঘনমূল শিখে কি হবে? 6 3 জন 6 জন আরো মানুষ আসলে কি হবে এখন? ওই রকম মানে রেগুলার যদি না হয়, ছাত্রগুলা রেগুলার যদি না থাকে না, হ্যাঁ, এটা আগের মেয়েগুলা কোথায় গেল? ওরা কি পরীক্ষা দিবে না দিবে না? তোর রেগুলারের মধ্যে কি আছে? রেগুলার মধ্যে আছে সঙ্গীতা আছে, আর বর্ণালী আছে, মাম্পি আছে। রুম্পিটা কি রেগুলার হবে? আলো আজকে আসলে তো, আর কোন দিন আসিব ক? এর আগে আসলে, এর আগের ক্লাসে আসলে রুম্পি আসছে নাই বোধহয়, এর আগের আসলে। এটা এসএসসি জিডি তো গেল, আর এবার কিন্তু সুব্বির দাসের বই হবে। এবার জিডির কোয়েশ্চেনটা কিন্তু আলাদা, সম্পূর্ণটা একটু আলাদা আলাদা হয়। তুই জিডির কোয়েশ্চেনগুলো দেখছিস? একটু দেখা লাগে না কীরকম জিডি দিলে পারবি কি না? দেওয়াটা বড় কথা না, অঙ্কগুলা আমি যদি দিতাম তাহলে অঙ্কগুলো পারতাম কি না, এখন এটা থাকে। হ্যাঁ, করতে পারলে সোজা।
সব এবার সোজা, তিন final নম্বর সোজা। সোজা। অঙ্কগুলো সোজা আছে, সবচেয়ে কঠিন আছে হলো হিন্দি। হিন্দি হিন্দি এমন কঠিন দিছে এবার। টাওয়ারে বলে পায় না। তার মানে কি বলেন তো স্যার, মানে কয় এমনিতে তো ওগুলা তো বাংলায় হবে না, সোজা হোক, কিন্তু হিন্দিটার দিকে আর কই যাব, ওই জন্যই ওইরকম করে দিয়েছে মনে হয়। এই হিন্দিটা তো আপনার আচ্ছা তোরা হিন্দি পারবি না পারবে, ইংলিশটা তাও ইংলিশ ইংলিশ আরো রিডিং হয় না? ইংলিশ আরো না। হ্যাঁ থাক কাজে আর কি মানছি না। এই অঙ্কটা